আমি ঢাকা আসছি ইনশাআল্লাহ। আপনি আসতেছেন আগামীকাল 15 তারিখ। আগামী 15 নববর্ষ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুয়ত মহাসমাবেশ। দেশ ও বিদেশ থেকে নেতৃবৃন্দ ইতিমধ্যে এই মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় জমায়েত হতে শুরু করেছেন। আমরা আশা করছি যে খতমে নবুয়তের দাবি আদায়ের লক্ষ্যে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দীর্ঘদিনের তার মহামিলন হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আমি ইনশাআল্লাহ সেখানে থাকছি। দেশের সকল ঘরানার উলামায়ে কেরাম সেখানে থাকছেন। পাক ভারত সহ আরব বিশ্বের বহু উলামায়ে কেরাম এই মহাসমাবেশে যোগদান করছেন। আপনিও সবান্ধব খতমে নবুয়ত এই মহাসমাবেশে যোগদান করুন। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশ বাংলাদেশের নবী প্রেমের আন্দোলনে অন্যতম একটি মাইল ফলক হয়ে থাকবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না। শান্তির জন্য কল্যাণের বার্তা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। শুনিয়ে যাই কোরআন সামনে নিয়ে আপনাদেরকে, এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি 100 বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয়, জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না, করবে না, করবে না। আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে, বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল না। উঠবো আমি 50 বছর কোরআনে কারীমের খেদমত করি, আর 1973 সনে জামাতের রুকন হয়েছি। জামাত যদি সাহাবীদের বিরুদ্ধে হবে, জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে, আমার 50 বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবী আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না? আছে কোথাও? আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে? সরসিনা মাদ্রাসায় পড়েছি, খুলনায়ও পড়েছি। ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই, যেরকম দাড়ি ওই রকমই আছে। আপনারাই তো দেখতেছেন, উল্টো পাল্টা দেখছেন, উল্টো পাল্টা দেখছেন। আমাদের আকীদা খারাপ। কি খারাপ হয়েছে আকীদা? আমার কোন নেতা আকীদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবীদের বিরুদ্ধে? জানতে চাই, কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। আল্লাহকে ভয় করুন, কিয়ামতে আসামি হতে হবে, আসামি